বিগত 15 বছর ধরে ভারতীয় রয়ের পরিকল্পনায় আওয়ামী লীগের ষড়যন্ত্রে বাংলাদেশের হলুদ সাংবাদিকতারা সবাইকে জানাতে চেয়েছিল ছাত্র শিবির হচ্ছে জঙ্গি সংগঠন, ছাত্র শিবির নাকি রক কাটে। নতুন প্রজন্মকে তাই শিখানো হয়েছিল। আমি আমার খোলা চোখে দেখতে পাই ছাত্র শিবির হচ্ছে সেই সংগঠন দেশের দুর্যোগে যারা সবার আগে ছুটে যায়, বন্যা হলে যারা সবার আগে ত্রাণ নিয়ে যায়, দেশের প্রয়োজনে যারা বুক পেতে দেয়, যারা আগামী দিনের বিজ্ঞানীকে সৃষ্টি করার জন্য সায়েন্স ফেস্ট করে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করে চিত্র প্রদর্শনী করে, আগামীর বাংলাদেশকে গড়ার জন্য যে ছাত্র সংগঠন কাজ করে তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রক কাটার ওই গল্প আর চলবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা নাই, দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে তার নিজের দেশ ভারতে পালিয়েছে। বাংলাদেশে আর ফ্যাসিজম চলবে না। ভারতীয় আগ্রাসন আমরা আর মেনে নেব না। বাংলার পবিত্র মাটিতে ওই আওয়ামী লীগ আর ভারতের অপরাজনীতির ষড়যন্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হলো। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই বিচার হতে হবে। ভারতকে বলে দিতে চাই, ভালোয় ভালোয় শেখ হাসিনাকে ফেরত দিন, জনতার আদালতে বিচার হবে, তার ফাঁসি হবে। আর ভারতীয় মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতা প্রস্তুত আছে। সিংহের গর্জন সহ্য হয়, হনুমানের বেঞ্চি সহ্য হয় না। হনুমানের বেঞ্চি দিবেন না। বাংলার দিকে ষড়যন্ত্র করলে আপনাদের 7 সিস্টার খণ্ড বিখণ্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং জনতা বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু ইমানি